ঈদের লম্বা ছুটি শেষ, খুলতে শুরু করেছে কর্মস্থলের তালা। ঢাকায় ফিরছেন নগরবাসী। ভিড় বেড়েছে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটে। ফিরতি পথে যাত্রা স্বস্তিদায়ক হলেও যাত্রীদের অভিযোগ, কোথাও কোথাও আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। আমরা তো ঢাকা যাবো, এখন তো টিকিটের 200-250 টাকা বেশি নিতে আছে। যেমন বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে নতুল্লাবাদ থেকে ছেড়ে যাওয়া বাসে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। আগের তুলনায় ডাবল ভাড়া নিতেছে এরা, আর গাড়ির তো কোনো সংখ্যা নাই, ডাবল ভাড়া দিয়ে তাও সিট পাওয়া যাইতেছে না। এরা যে পরিস্থিতি সৃষ্টি করছে এটা উচিত না। যারা বক্সের সামনে বসে যাচ্ছে তাদের ভাড়া নিতেছে 600, যারা সিটে যাইতেছে তাদের ভাড়া নিচ্ছে 700, অতিরিক্ত লেভেলের ভাড়া হয়ে যাইতেছে। আমরা যারা ঢাকার যাত্রী তাদের কাছ থেকে 250 থেকে 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। বাস স্ট্যান্ডটিতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে জেলা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ একটি দল আজ অভিযান চালায়। আমাদের মূল অভিযানের কারণ হচ্ছে ঈদযাত্রা যেন যাত্রীদের সহজ হয়, হয়রানিহীন হয়। আমরা গত 4 তারিখ থেকে আজকে 14 তারিখ ঈদের পুরোটা সময় ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে আছি। যখনই ভাড়া অতিরিক্ত আমরা অভিযোগ পাচ্ছি, আমরা তাৎক্ষণিকভাবে সেই ভাড়া অতিরিক্ত যেটা আদায় করা হচ্ছে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া যেন আদায় করতে না পারে সেই ব্যাপারে আমরা সর্বদা তৎপর আছি। এছাড়া যাত্রী হয়রানি ও ভাড়া নিয়ে কোনো অভিযোগ থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন বরিশাল জেলার পুলিশ কমিশনার। এখন এই যে অতিরিক্ত ভাড়ার ব্যাপারটা আসলে সব সময় হয় নাই, যে হয়তো ঈদ উপলক্ষে হয়েছে, এটাই হয়তো মানে বুঝতে পারছেন যে ঈদ উপলক্ষে হয়তো সুযোগ বুঝে ওরা নিয়েছে, কিন্তু আমাদের কাছে অভিযোগ আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।